গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 6:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। তো প্রায় দিনই বেশিরভাগ ওই 5:30 মতো বাজবে ওইরকম টাইমে উঠে থাকি। তো আজকেও 5:30 মতো বাজবে ওইরকম টাইমেই উঠেছি। উঠে পরে কাচাকুচিটা করে সব কিছু মিলেও দিয়েছি। আর অনেক দিন পর না আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, জানেন তো, মনে হচ্ছে আজকে একদম ভালোভাবে রোদ্দুরটা দেবে। তো সত্যি কথা বলতে এই কিছু অনেক দিন পর যদি এইরকম ভালো রোদ্দুর বেরোয় বেশ ভালো লাগে। তো যাই হোক, এই মুহূর্তে আমার সকালের মুড়ি খাবারটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর কালকে মেসোমশাই এসেছে, মানে দিদিভাইয়ের বাবা। তো সেই কারণে সকালবেলাতেই বাবা এত বড় একটা মাছ নিয়ে নিয়েছে। তো সোনামা এই মুহূর্তে ঘুমাচ্ছে, ভাবলাম যে মাছটা না হয় বনিয়ে রেখে দিই, তাহলে একটা কাজ না এগিয়ে থাকবে। প্রথমে তো আমি বেগুনিটাই করতে যাচ্ছিলাম, তো তারপরে মা বললো যে তোর বাবা বলে গিয়েছে যে আমি মুড়ি খাবার নিয়ে আসবো। তো সেই কারণে আর কোনো রকম মুড়ি খাবার করলাম না, বাবা দোকান থেকে চপ নিয়ে চলে আসবে। তো সেই কারণে এই যে মাছ বোনাতে বসে গিয়েছি। আর এই মাছটা এত বড় মাছ, মানে বোনাতে আমার একটু অসুবিধাই হচ্ছিলো, জানেন তো। এত বড় মাছ আমি খুব একটা বেশ ভালো বোনাতে পারি না, ধরতে একটুকু অসুবিধা হয়। তবে মাঝারি যে মাছগুলি হয় ওই মাছগুলি বোনাতেও সুবিধা হয়, আর আমার তো বেশ ভালোই লাগে বোনাতে। তো যাই হোক, মোটামুটি ভালোই মতো পিস করে দিয়েছি। তো মাকে দেখাচ্ছিলাম যে মা দেখো কেমন পিস করব না করব। তো মাও সাইড থেকে দেখাচ্ছিল যে তার মধ্যে মাঝারি মাঝারি কর, খুব ছোটও করিস না আর খুব বড়ও করিস না, যেহেতু আমাদের বাড়ির লোকগুলো খাবো। তো আজকে না 3জন এক্সট্রা খাবে, ওই যে মেসোমশাই এসেছে আর আমার মাকে আর ঠাকুমাকে বাবা সকালে নিমন্ত্রণ করে দিয়ে এসেছে। তো মা ওই কারণেই বলছিল যে ওদের জন্য শুধুমাত্র একটু বড় বড় পিসগুলো কর। তো সব পিসগুলো সমানই করেছি, কোনোটা ছোট কোনোটা বড় ওই রকম করিনি, সবগুলোই ঠিকঠাক করেছি। আর এই যে আজকে অনেকটা তেল বেরিয়েছে, তেলটাও না বেশ ভালো বেরিয়েছে। তো দাঁড়ান, এই মাছগুলি ধুয়ে নিয়ে চলে আসি, তারপরে এগুলি না হয় বাগিয়ে নেবো। ওইদিকে মাছটা ধুয়ে রেখে দিয়ে চলে এসেছি রান্নাঘরেতে, একেবারেই না নুন হলুদ মাখিয়ে দিয়েছি, কারণ এরপরে সোনামা উঠে পড়বে আর নুন হলুদ মাখাতেও পাবো না। তো সেই কারণে ওই একই হাতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো চলুন এগুলো এরপরে ধুয়ে নিয়ে চলে আসি পুকুর পাড়ের দিকে। ঘড়ির কাঁটায় ওই 8:10-15 মতো বাজবে। ওই যে মাছটি বনিয়েছিলাম, তারপরে সোনামা উঠে পড়েছিল। তো সোনামাকে ক্লিনিং করানো, খাবার খাওয়ানো সব কিছু হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে মনীষা বুনুর কাছে রয়েছে একবার মতো। আজকে মা একবার সোনামুখে গিয়েছে একটা বিশেষ কাজে। তো ঠাকুমা বাড়িতে একা, ঠাকুমা বলেছিল সোনামাকে দিয়ে পাঠাতে, তবুও ভাবলাম যদি না বাগাতে পারে, তো সেই কারণে আর সাহস হলো না, সেই কারণে আর দিয়ে পাঠাইনি। মনীষা বুনুর এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে মনীষা বুনুর কাছে রেখে দিয়ে এলাম। ক্ষণকে আমি এইদিকে এই যে বিছানাটাও বাগানো হয়ে গেল, আর এই বালিশের ওয়ার্ডগুলোও আজকে একটু কাচাকুচি করব। সকালে বেড কাভারটা আরে করেছি, তবে এই বালিশের ওয়ার্ডগুলো নেওয়া হয়নি। মুহূর্তে বেশ অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 9:30 মতো বাজবে। তো যাই হোক, ওইদিকে দিদিভাই বাদ বাকি সব রান্না বান্নাগুলো করছে, আর এরপরে ঝোল আরে চাপাবে। তো সেই কারণে বিশেষ করে এইদিকে আদা আর রসুনটা পেস্ট করে নিচ্ছি। তো দিদিভাই ওইদিকে ভাতটা চাপিয়েছে, এখনও পর্যন্ত ভাতটা হয়নি। ভাতটা নামিয়ে আলু পোস্তরে চাপিয়ে দেবে, তারপরে না হয় এই ঝোল আরে চাপাবে। তো আজকে অনেকগুলি তরকারি হয়েছে, জানেন তো। আজকে আলু পোস্ত হবে, কুঁদরি ভাজা হবে, কুমড়োর ঝাল হবে, আর ওই শাক ঝাল দেওয়া হবে। সেদিনকে যে লাউ শাক ঝাল দেওয়াটা হয়েছিল, ওই লাউ শাক ঝাল দেওয়া হবে, আর এই মাছেতে সারতে ঝোল হবে। তো যাই হোক, এইদিকে এই মাছেতে সারতে ঝোলের জন্যই বিশেষ করে আদা আর জিরে আর রসুন একেবারে পেস্ট করলাম। মুহূর্তে আমাদের ভাত, পোস্ত আর মাছের ঝোল হয়ে গিয়েছে। তো মা এদিকে কুমড়োর ঝালটা চাপিয়ে পরেই কোথা গিয়েছিল কে জানে, তো বললো যে খেপি একবার মতো নামিয়ে দিবি কি। আমি বললাম ঠিক আছে, তুমি না হয় চলে যাও, আমি না হয় নামিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমি আজকে শুধু বাটাবুটিগুলি করে দিয়েছি, ওই আলু পোস্তর পোস্তটি আর ওই ঝোলের আদা জিরে বাটার রসুনটি। আজকে সেই রকম রান্নাশালে সেই রকমভাবে ঢোকা হয়নি। যাই হোক, কুমড়োর ঝালটা নামিয়ে পরেই মা বললো যে আমি ছাগলগুলি আনতে যাচ্ছি, তাহলে না হয় তুই শাক ঝাল দেওয়াটা চাপিয়ে দে। কারণ মা বলে যে সেই দিনকে শাক ঝাল দেওয়াটা যেন একটু বেশিই ভালো লাগছিল, তাহলে তুই না হয় শাক ঝাল দেওয়াটা কর, কী করে করেছিলি। তো মা 2 থেকে 3বার মতো শাকটা মানে ধুয়ে এনেছে, তবুও বলছে যে একবার মতো জলটা ফেলিয়ে দিবি, তাহলে বালিটা লাগবে না, তলাতে বালি থাকে তো। আর সত্যি কথা বলতে এই শাকটা সাতুলের সময় বুঝতেই পারছিলাম তলাতে লাগছিল। তো এই যে জলটা বেরিয়ে গিয়েছে অনেকটা, এরপরে না এই জলটা ফেলিয়ে দেবো, কারণ ওই জলটার তলাতে বালিগুলি রয়েছে, এই জলটা ফেলিয়ে দিলে আর মুখে বালিগুলি লাগবে না। নাহলে খেতে যতই ভালো লাগুক না কেন, ওই বালিগুলি যদি মানে দাঁতে বা মুখে লাগে, তাহলে খেতে যেন একটু কেমনই বিরক্তকর লাগে। তো যাই হোক, এই মুহূর্তে বাটনাটা দিয়ে পরে অল্প মতন হলুদ দিলাম, কারণ এই যে হলুদ জলটি ফেলিয়ে দিলাম, তো
তো সেই কারণে অল্প মতো হলুদও দিলাম, হলুদটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। তো যাই হোক, এইটা এরপরে ঢাকা চাপা দিয়ে দিই। এই যে দেখুন একটু মতো জলটা ফুরিয়েছে। তো যাই হোক আর একটু মতো দেবো, শাকটা আর একটু ভালো করে সেদ্ধ হোক, না হলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না। তো দাঁড়ান আর একবার মতো ঢাকা চাপা দিয়ে পরে এটা রান্না করে নিই। এই যে এই মুহূর্তে বেশ অনেকটাই জলটা টেনে নিয়েছে, মাখো মাখো হয়ে গিয়েছে। তবে সেই দিনকার মতনই একই প্রসেসিংয়ে করব জানেন তো। তবে আজকে শুধুমাত্র জলটা একটু ফেলে দিয়েছি যাতে ওই বালিগুলি না লাগে। সেই দিনকে কিন্তু বালি লাগেনি, কারণ সেই দিনকে দিদিভাই হয়তো শাকটা আগে থেকে ভিজিয়ে রেখেছিল জলের মধ্যে। আর আজকে না শাকটা মানে আগে থেকে ভিজানো রাখা হয়নি। তো যাই হোক ভুল হয়ে গিয়েছে, তো সেই কারণে জলটা ওই যে ফেলে দিলাম। এই যে এই মুহূর্তে বেশ হয়ে গিয়েছে ভালোভাবে মাখো মাখো। সত্যি বলছি এই ঝাল দেওয়াটা এত সুন্দর লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। ওগুলোই হবে, ওগুলোই হবে গো। সামনের দিকে আবার নাই তো বেশি, ওই ওই কটাই দাও, ভাপি ভাপি নামাবো আর ইয়ে করবো। এটা লাগা আনলে ভালো করতে। আপনারা হয়তো ভাবছেন যে সোনামায়ের পাপা এই বট গাছের কেন বট পাতাগুলি ছিঁড়ছে। তার কারণ হচ্ছে আজকে বাড়িতে হবে তালের পিঠা। তো সেই কারণেই এই যে বিকাল থেকে তোড়জোড় আরম্ভ হয়ে গিয়েছে। তো আমাদের তো এই বছরে মানে পুর পিঠা খেতে নেই, যেহেতু আমাদের দাদুভাই মারা গিয়েছে, এখনও কালাছুত্রে যায়নি। তো সেই কারণে এই পাতা পিঠাই হবে। আর তালের না এই পাতা পিঠাটাই বলে বেশি ভালো লাগে। তবে আমার খুব একটা বেশ ভালো লাগে না, তবে সবাইকার পছন্দতেই তো পছন্দ। বিশেষ করে ঠাকুমাই একটু বেশি খেতে খুঁজছিল, তো সেই কারণে বিশেষ করে করা হচ্ছে। দুটো মতো তালের করা হবে। কি আমার শাশুড়ি মা তালটি ঘষছে, তো ততক্ষণকে মা বললো যে তাহলে এই বড়পাতাগুলি নিয়ে আয়। তো সোনামায়ের পাপা হাতে করে যটা মতো পেলো তটা মতো পেড়ে নিল। তারপরে এই যে বাবা একটা মানে লগা এনেছে, ওইটাই করে পেড়ে নিচ্ছে। এই যে যতগুলি রয়েছে ওগুলি সোনামায়ের পাপা পেড়েছে, আর ওই যে ডালগুলি দেখছেন ওগুলি বাবা পেড়ে দিল। তো এই সামনের দিকে আর আসছে না, তো বাবা বললো এগুলো নিয়ে নিচকে চলে যা, আমি নিচেতে ডালগুলি ফেলিয়ে দিচ্ছি, তুই না হয় নিচের থেকে কুড়িয়ে না। আর এই সাইডে আবার সোনামাও রয়েছে, পাকা বুড়ি একটা, ও যেখানে যা কাজ হবে ওকে যেতে হবে। তো বাবাই এনেছিল ওকে কলে করে। তো যাই হোক চলুন পাতাগুলি নিয়ে নিচকে যাই। আর ওই যে নিচে যে পাতাগুলি পড়ে রয়েছে ওগুলি যেয়ে পরে কুড়িয়ে দেবো। এই পাতাগুলি কিন্তু সব পাতাগুলি ভালো পাতা। এই যে এইদিকে মা দেখছি তালমারিটা চাপিয়েও দিয়েছে, ওই তালে আর গুড়ে ফুটাচ্ছে। প্রথমে তালটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিল, তারপরে কিন্তু গুড়টা দিয়েছিল। তালমারিটা আর গুড়টা একসঙ্গে দিয়ে দেয়নি। তবে এই কাজটা না অনেকটা সাবধানে করতে হয়। ওই যে ফুটগুলি বুক বুক করে ফুটছে, ওগুলি যদি গায়ে এসে একবার ছিটকে লাগে তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে গাটা জ্বালা জ্বালা করে, মানে ব্যথাও পায়। তো সেই কারণে এই কাজটা একটু সাবধানের মধ্যেই করতে হয়। আর ওইদিকে না আজকে গরম গরম ভাত হচ্ছে, তো সেই কারণে উনুনে ভাতটা বসিয়েছি। তো সেই কারণে বিশেষ করে মা এই গ্যাসেতেই মানে এই মাড়িটা করে নিচ্ছি। প্রথমে ওই মানে তালমাড়িতে আর গুঁড়ে ফুটিয়ে নিল, তারপরে পরিমাণ মতো চাল গুঁড়ি দিয়ে দিল। ওই যে 2 বাটি দেখালাম, শুধুমাত্র 2 বাটি যে দিয়েছে তা কিন্তু নয়, আরও মিনিমাম ওই 2 থেকে 3 বাটি মতো দিয়েছে। কারণ আমাদের বাড়িতে সদস্য সংখ্যাও বেশি, আর আমাদের ইকে তাকেও দেওয়া হয়, মানে 2-1 জনকে দেওয়াও হয়ে থাকে। সেই কারণে বিশেষ করে আর কি একটু বেশি পরিমাণেই তালের মাড়িটা করা হয়েছে, মানে তালের পুরটা। তো যাই হোক ওইদিকে মা নামিয়ে নিয়েছে, আর একটু গরম বলে না আস্তে আস্তে প্রেস করে করে থাসছে। আর মায়ের তো খুব একটা বেশি প্রেশার দেওয়াও চলবে না, তো সেই কারণে মাকে বললাম তুমি আস্তে আস্তে প্রেশার দিয়ে কমপ্লিট করো। এই যে মায়ের পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে চলে এসেছি। শুধুমাত্র এরপরে একটা নেচি রয়েছে, এই নেচিটি থাসা হয়ে গেলেই আমরা মানে এই তালের পিঠাগুলো করতে আরম্ভ করে দেবো। এই যে মা এদিকে করেও দিয়েছে। আর ওই যে বিকাল থেকে আরম্ভ হয়েছে এখনও পর্যন্ত সন্ধে হয়ে গেল, মানে ওই বিকাল থেকে সন্ধে পর্যন্ত একটা হুলস্থুলের ব্যাপার হয়ে গেল এই তালের পিঠা নিয়ে। ওই দিকে মা তালের পিঠাগুলি গড়ছে, তো মা বললো ততক্ষণকে এই গরম জলটা না হয় বসিয়ে দে, তাহলে তালের পিঠাগুলি তৈরি হলেই জলটিতে পিঠাগুলি ভাপতে দিতে পাবো, তাহলে সবাই খেতেও পাবে। কারণ এই মুহূর্তে সন্ধে হয়ে গিয়েছে, তো এরপরে সবাই খাওয়ার জন্য একটু তনছট করবে যারা একটু খেতে ভালোবাসে। তো যাই হোক ওইদিকে মা একা একা করছিল, আমি যে মা একা আর কতক্ষণে করবে, তাহলে না হয় আমি করে দিই। তো সবাই না এক একটা কাজে বিজি, কিন্তু কেউ কিন্তু
বসে নেই। দিদিভাই করছে সোয়াবিনে আলু তরকারি, ওইটার প্রিপারেশনটা পুরোটা দিদিভাই একাই করছে। আর মা মানে বাড়ির সব কিছু সামলাচ্ছে, সন্ধে দেওয়া, ছাগল বাঁধা, গরু বাঁধা, ওই সকল কিছুই করছে। আর ওইদিকে ভাতটাও নামিয়ে দিয়েছি, তারপরে এই হাঁড়িটি চাপালাম। তো ওইদিকে আবার সোনা মাও কান্নাকাটি করছে জানেন তো। আর এই পিঠেগুলো গোড়া কোনোই ব্যাপার নাই, ওই পাতাটিতে একটু পরিমাণে নেচিটি নিতে হচ্ছে, তারপরে একটু জোর করে প্রেসটা করতে হচ্ছে যাতে এই পাতার সাথে এটাচটা থাকে, না হলে ছেড়ে যাওয়ার ভয় থাকবে, না হলে বেরিয়ে যাবে জানেন তো। আর এই পিঠেটা মানে যারা খেতে পারে তাদের তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আমার তো খুব বেশ একটা ভালো লাগে না, তবে আজকে একটু টেস্ট করে দেখা যাবে। সত্যি কথা বলতে বিয়ের পর থেকে সেই রকমভাবে খুব একটা খাইনি। এর আগের বছরকে করেছিল, তবে ওই 2 থেকে 3টে মতো খেয়েছিলাম, খুব একটা বেশ ভালো লাগেনি। তবে এই বছরকে দেখা যাক কেমন লাগে না লাগে। যে বলেছিলাম না যে জলটি ফুটতে এলে পরেই এই পিঠেগুলো দিয়ে দেবে, তো এই মুহূর্তে অনেকগুলোই পিঠে গড়া হয়ে গিয়েছে। তো আমি কিন্তু তারপরে উঠে পড়েছিলাম, আমি কিন্তু আর গড়িনি, কটা মতনই গড়েছিলাম। তারপরে ওই 2টো মা মিলেই গড়েছিল। এই যে অনেকখানি হয়ে গিয়েছে, একদম পুরো এক হাঁড়ি। এইটা এরপরে ভাপতে দেওয়া হবে, এটা ততক্ষণকে ভেপে যাক। তলাতে না কিছু মানে ওই খাড়ি আরে দিয়েছিল, ওই বাতা খাড়ি আরে। তাছাড়া বলে যে এই পিঠেগুলো মানে তলাতে লেগে যাওয়ার ভয় থাকে, তো সেই কারণে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। আর এই যে এইদিকে ফুট চলে এসেছে, তো মা বলছে আর 5 মিনিট হোক, তাহলে পিঠেগুলো হয়ে যাবে। এই যে এই মুহূর্তে বেশ ভালো রকমই হয়ে গিয়েছে। আর হাঁড়িটা নামিয়েও নিয়েছি, কি সুন্দর গরম ধোয়া ওঠা, আর এত সুন্দর ঘ্রাণটা উঠছিল না এই সময়, কি বলবো। দাঁড়ান, মানে ঘ্রাণটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে খেতে তো দারুণ লাগবে। তো দাঁড়ান কটা মতো নিয়ে নিই, দেখি কেমন লাগে। খুব একটা বেশি নেব না, যদি খেতে ভালো লাগে তবেই নেব, তাছাড়া খুব একটা বেশি নষ্ট করব না। ওই 4টে মতো নেব, কারণ মা বলছিল যে আমি এতগুলো খেতে পারবো না। মাও নিয়েছে বেশ কটা, মিনিমাম ওই 4টে থেকে 6টা মতো। তো মা খুব একটা বেশি পছন্দ করে না, পছন্দ করে তবে কোনো জিনিসই বেশি পরিমাণে পছন্দ করে না। আর আমি না দুধের স্বরের সাথে অল্প পরিমাণে গুড়ও নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে খাবো না, কারণ আমার এই পিঠেগুলো খুব একটা বেশি পছন্দের নয়, তবে ভাজা পিঠেটা বেশি ভালো লাগে। এই পিঠের যে ভাজাটা হয় না, কালকে বাসি যে ভাজাটা, ওইটা বেশি ভালো লাগে। মা আবার 2টো দিয়ে গেল, টেস্ট করে দেখি। আমি না অল্প দুধের স্বর নিয়েছি আর অল্প গুড় নিয়েছি, শুধু তো মোটেও খেতে পারবো না। খারাপ লাগেনি, ভালোই লাগছে। দুধের স্বরটা নিয়েছি, দুধের স্বরের সাথে ভালোই লাগছে, খারাপ লাগেনি, সত্যি ভালোই লাগছে। বিকেল থেকে সবাই ব্যস্ততার মধ্যে ছিল, আমি 2টো মা, দিদিভাই, 4জনে মিলে বিকাল থেকে সবাই ব্যস্ততার মধ্যে ছিল। সত্যি কথা বলতে দেখতে গেলে আমি সেরকম কিছু করিনি, কারণ সোনামাকে নিয়ে আমি বসেছিলাম। দিদিভাই আর 2টো মাই বেশিরভাগ করেছে, 2টো মা মিলে পিঠে করেছে। আর দিদিভাই আজকে সোয়াবিন আলু তরকারি হয়েছে রাতে, পুরো প্রিপারেশনটা দিদিভাই করেছে, মানে আলু বোনানো, সিদ্ধ করা, পেঁয়াজ রসুন সব কিছু একটু জেড করতে, মানে সোয়াবিন আলু তরকারিটা করাও হয়ে গিয়েছে। তো এটা রাতের জন্যই করা হয়েছে, কারণ দুপুরে সেরকম কোনো তরকারি থাকেনি, তো সেই কারণে রাতের জন্য করা হয়েছে। রাতের ওইটাই স্পেশাল মেনু, সোয়াবিন আলু তরকারি। সত্যি কথা বলতে আপনাদেরকে তো আগেও বলেছি, আবারও বলছি যে দিদিভাই মানে ওই মশলা টাইপের তরকারিগুলো একটু বেশিই মানে ভালো পারে। আমার তো ভালো লাগে, এবারে কারোর ভালো লাগবে না লাগবে সেটা আমি জানি না, আমার তো দিদিভাইয়ের হাতে তরকারি দারুণ লাগে। তো দাঁড়ান পিঠেটা আগে শেষ করা যাক। যতটা খারাপ হয় ততটা কিন্তু নয়, দারুণ লাগে, পিঠেগুলো সিদ্ধ হয়েছে দারুণ। ভেবেছিলাম যে খেতে পারবো না, সত্যি বলছি, মানে সদ্যে গুড়টা মেখেছি, দারুণ লাগছে, আর পিঠেগুলো ভীষণ নরম হয়েছে। তো চলুন খাবারটা শেষ করি, আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।